একটা আলোচনায় আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি। এই জায়গায় আমি প্রায় 19টা হাদিস আনছি যেই জায়গায় রসুল হাসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাসছে হাসবেন, শুধু রসুল না আল্লাহও হাসছে, এই হাদিসও আনছি আমি। কে হাসছে? হ্যাঁ, আপনি ওই হাদিস বইলে হাসান জনগণরে, কিন্তু আন্দাজি অনর্থক মিথ্যা কথা বলে যদি হাসান তো দেখেন নবীজি কি বলে। তিরমিজি শরীফের 2315 নাম্বার হাদিসের বর্ণনা, 2315 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউদহিকা বিহিল কওম। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই বক্তা ধ্বংস হোক, যেই ব্যক্তি মানুষের সামনে কথা বলে ফায়াকযিবু, কথা বলতে বলতে মিথ্যা বলে মানুষকে হাসানোর জন্য। বলেন তো আমাদের সমাজে মানুষকে হাসায় মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই? আপনারা তো অভিযোগ দেন, কয় অমুক কৌতুক অভিনেতা মিথ্যা কথা বইলা আমাদেরকে হাসায়। আরে মিয়া, কৌতুক অভিনেতাকে কি বলবেন আপনারা, আমাকেই বলেন। এই আমার মতো মানুষ এই মঞ্চে বৈশা আমিও মিথ্যা কথা, মানে আমার মতো কেউ কেউ মঞ্চে বৈশা মিথ্যা কথা বইলে আপনাদেরকে হাসায়। আল্লাহ নবী বলেন, কোন মুসলমান অন্য মুসলমানকে যদি মিথ্যা কথা বইলা হাসায়, ওয়াইলুল লিল্লাযী, সে ধ্বংস, ওয়াইলুল লাহু, সে ধ্বংস, ওয়াইলুল লাহু, সে ধ্বংস। কি বলছে? বলেন কি বলছে? ধ্বংস। এই জন্য আলোচক করে কখনো আপনারা এইগুলা বইলেন না। কি হুজুর, আপনি কিন্তু 2 ঘন্টা সময় দিত আমাদেরকে, তো উনি কি করবে? উনি চিন্তা করে আধা ঘন্টা এই মিছা কথাগুলা কইয়া হাসামু, এরপরে চিন্তা করে আর আধা ঘন্টা এক কাজ করতে হবে। কি কাজ? ওই মিছা কথাগুলা বলে জনগণ কানবো, বাস কান্দইব। পরে মাঝখানে 1 ঘন্টা ওনার ওই যেগুলা এগুলা উনি বলবে। আপনাদের দোষ আছে, আয়োজকদেরও দোষ আছে। নিয়ত করবেন কোরআন সুন্নাহর কথা শুনবো, এখান থেকে হেদায়েতের বাণী শুনবো, অন্যের কাছে প্রচার করব। 4 নিয়তে মাহফিলে আসবেন। 5ম নাম্বার আরেকটা আছে। 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা, এই হলো প্রথম নিয়ত। এই নিয়ত করে মাহফিলে আসবেন, আলোচকও এই নিয়ত করে ওয়াজ করবে। 2 নাম্বার, মাহফিলে আসবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আলোচকও আলোচনা করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। 3 নাম্বার, মাহফিলে আসবেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায়, আলোচকও আলোচনা করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়। 4 নাম্বার, মাহফিলে আসবেন কোনো মানুষকে দেখানোর জন্য না, যে আমি তো সেখানে গেছি, যাওয়ার পর এই জানলাম, আয় তোকে এটা জানাই, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, এই নিয়তে না। আলোচকও আলোচনা করবে এই নিয়তে না, যে আজকে আমি আলোচনা করার পর কালকে 14 জন আমারে নিয়ে আলোচনা করবে, এই নিয়তে আলোচকও আলোচনা করবে না। এই 4 নিয়তে আলোচক মাহফিলে আসবে, শ্রোতারাও মাহফিলে আসবে। 5ম আরেকটা নিয়ত, মাহফিলের পরিবেশ সুন্নাহ মোতাবেক হতে হবে, সেটা আলোচকের মধ্যেও থাকতে হবে, শ্রোতাদের মধ্যে থাকতে হবে। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, এগুলা সবগুলা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাহলে 8 নাম্বার, আল আমানাতু ফিল কালাম, কথার আমানত হলো সত্য কথা বলা, কথার খেয়ানত হলো মিথ্যা কথা বলা। ভালো করে মনে রাখবেন, এই মুখ দিয়া সবচাইতে বড় খেয়ানত আল্লাহর নামে মিথ্যা কথা বলা। বলেন সবাই, কার নামে মিথ্যা কথা বলা? আল্লাহর নামে। কারণ আল্লাহ সবচেয়ে সত্যবাদী, আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চেয়ে বড় জালেম আর কোন ব্যক্তি হতে পারে? তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা সবচাইতে বড় জুলুম। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার, নবীজির নামে মিথ্যা কথা বলা যাবে না। সহিহ বুখারীর 109 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি নাই, আমার নাম নিয়ে যদি কেউ বলে ফেলে, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে যে এটা রাসূল বলছে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায়। কোথায় বানায়? সবাই বলেন, কোথায় বানায়? আমি যা বলি নাই যদি কেউ আমার নামে তা বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায়। ভাই মনে কষ্ট নিয়েন না, প্রায় মসজিদের মধ্যে এই কথাটা শোনা যায়। আমি একদিন এক মসজিদে শুনছি, ছোট্ট একটা মজলিসে একজন দাঁড়ায়া বলতেছে যে মসজিদে যখন কেউ কথা বলে তখন ফেরেশতা বলে, ইয়া ওয়ালিয়াল্লাহ উসকুত, ও আল্লাহর ওলি তুমি চুপ হও। ফেরেশতা নাকি এই কথা কয়, এটা নাকি নবীজি বলছে। যাই হোক, এরপরেও যদি চুপ না হয়, দ্বিতীয়বার নাকি ফেরেশতা কয়, ইয়া আব্দুল্লাহ উসকুত, ও আল্লাহর বান্দা তুমি চুপ করো। তৃতীয়বার যদি চুপ না হয়, ফেরেশতা নাকি তখন বলে, ইয়া আদুওয়াল্লাহ উসকুত, ও আল্লাহর দুশমন তুই চুপ হ। এটা নাকি ফেরেশতারা বলে, আর এই কথা নাকি নবীজি বলছে। এটা কোন কিতাবে নবী বলছে আমার একটু বলেন তো আপনারা। আমি তো বহুত তালাশ করলাম, করতে করতে মানে আমি পুরো একদম পাগল হয়ে গেছি, পাইলাম না। না, এটা রাসূলের কথা না, আজকে থেকে কেউ বললেন না এটা নবীর কথা। শুনছেন নি মসজিদে এই কথা? না না, এগুলা বললেন না। আমি একদিন আসর বইরা তাসবিহ পড়তেছি, হঠাৎ আমার কানে এটা আসছে।
এটা নবীজির কথা না, নবীজি এটা বলে নাই। মসজিদ সম্পর্কে কথা না বলার ব্যাপারে অনেক কথা আছে। মসজিদের কাজ হলো তিনটা, মুসলিম শরীফের হাদিসে আসছে, ইন্নামাল মাসাজিদুল যিকরি, মসজিদের 1 নম্বর কাজ জিকির করা, 2 নম্বর সলা নামাজ পড়া, 3 নম্বর কাজ কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। মসজিদের কাজ হবে এই তিনটা। আল মুস্তাদরাক লিল হাকিম, সনদ সহিহ, এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের মধ্যে একদল লোক ইয়াতাহাল্লাকুনা, হালকা বানাবে, বানায়া তারা দুনিয়াবি কথা বলবে। তো এই হাদিস এরই সহিহ হাদিস। এইগুলা না বইলা এমন কথা বলে যেটা আমার নবী বলে নাই। তো রাসূল বলেন, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ ওইগুলা বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় না। রাসূল নামে মিথ্যা কথা বললেন না। সহিহ বুখারী 110 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, কেউ যদি আমার নামে বানিয়ে মিথ্যা কথা বলে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বুখারী শরীফের 1291 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কা কাযিবিন আলা আহাদ, তোমাদের কারো নামে মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলা এক কথা না। তোমাদের নামে মিথ্যা বলাও হারাম, বাকি আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে আমার আর ওনার নামে মিথ্যা বলা এটাও অপরাধ, কিন্তু রাসূল বলেন আমার নামে মিথ্যা বলা আর তোমাদের সাধারণ কারো নামে মিথ্যা বলা, এই দুই মিথ্যার মান এক না। আমার নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, একদম পৃষ্ঠা খুললেই যে হাদিসটা, এই হাদিসে রাসূল বলেন, লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না। ফাইন্নাহু মাইয়াকযিব আলাইয়া, আমার নামে যে মিথ্যা কথা বলে, ইয়ালিজিন নার, সে সোজা জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম শরীফের 6 নম্বর হাদিস, নবীজি বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান উনাস, শের জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শের জামানায় এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জালুনা কাজ্জাবুনা, এরা মিথ্যাবাদী দাজ্জাল হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা এমন এমন হাদিস তোমাদের সামনে পেশ করবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরা শোনো নাই, তোমাদের বাপদাদারা শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালাইতে পারে। ভাই, আমানত 8 প্রকার। 1 নাম্বার ইবাদতে আমানত, ইবাদত যথাযথভাবে করা আমানত, অন্যভাবে করা উল্টা পাল্টা ইবাদত করা খেয়ানত। 2 নাম্বার আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা আমানত, গুনাহ করা এটা হলো খেয়ানত। 3 নাম্বার আল আমানাতু ফিল ওয়াদাই, গচ্ছিত মালকেও আপনার কাছে রাখা, এটা যথাযথভাবে আদায় করা আমানত, আদায় না করা খেয়ানত। 4 নাম্বার আল আমানাতু ফিল আমাল, শ্রমিক শ্রম দেওয়ার সময় পরিপূর্ণভাবে শ্রম দেওয়া আমানত, অন্য কিছু করা এটা খেয়ানত। 5 নাম্বার আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাযথভাবে বেচা এবং কিনা এটা হলো আমানত, উল্টা পাল্টা দুইয়ের পক্ষ থেকে করা এটা হলো খেয়ানত। 6 নাম্বার আল মাসউলিয়াতু আমানাতুন, প্রত্যেকে যেই দায়িত্বে আছি আমরা, এই দায়িত্ব পালন করা আমানত, দায়িত্বে অবহেলা করা এটার নাম খেয়ানত। 7 নাম্বার আল আমানাতু ফি হিফজিল আসরার, কেউ আপনাকে গোপন কথা বললে এটা আপনি সংরক্ষণ করা আমানত, এটা সংরক্ষণ না করা খেয়ানত। 8 নাম্বার আল আমানাতু ফিল কালাম, কথার আমানত, তথা সত্য কথা বলা এটাই আমানত, মিথ্যা কথা বলা এটা খেয়ানত। আল্লাহর নামে মিথ্যা বলা বড় খেয়ানত, রসুলের নামে মিথ্যা বলা এটাও বড় খেয়ানত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, এই কথার উপর যেন সকলে আমল করে আল্লাহর দরবারে সিদ্দিক নাম লিখিয়ে যেন আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।